হ্যালো ফ্রেন্ডস, আজ আমি বিকেলবেলা রান্না করব চিকেন স্যান্ডউইচ ফ্রাই। সেই জন্য আমি নিয়ে নিয়েছি ব্রেডের চারপাশগুলোকে কেটে পরিষ্কার করে নিয়েছি। সব কটা কাটা হয়ে গেছে। আর একটা থালাতে আমি নিয়েছি গাজর কুচি, আদা রসুন কুচি, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা, পেঁয়াজ। এবার আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এবার আমি 3-4টে চিকেনের টুকরোকে ম্যাশড করে নিয়েছি মিক্সিতে, এদের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভাজা ভাজা করছি। দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে অল্প নুন। এবার দিয়ে দেব সমস্ত ক্যাপসিকাম কুচি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, যা যা কেটেছিলাম সমস্ত, গাজর কুচি, আর দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। এবার এর মধ্যে দিয়ে দেবো একটু গোলমরিচের গুঁড়ো। এবার এটাকে ভালো করে নেড়ে ভালো করে ফ্রাই করে নিয়েছি আমি এটাকে। অন্যদিকে আমি নিয়ে নিয়েছি বাটার ব্রেডের পিসগুলোতে ভালো করে মাখিয়ে নিচ্ছি। নিয়ে সব কটাতে মাখিয়ে নিয়েছি। নিয়ে এবার আমি আস্তে আস্তে করে এই ব্রেডগুলোকে বেলুন দিয়ে পাতলা করে নেব, যাতে পুরটাকে ওটার মধ্যে খুব সহজেই দিয়ে মুখটাকে আটকানো যায়। তো আমি পাতলা করে, একদম রুটির মতো পাতলা করে ব্রেডগুলোকে নিয়ে নিয়েছি। দেখুন কীভাবে পাতলা করে বেলেছি আমি এগুলোকে। এবার আমি এই যে পুরটা বানিয়েছিলাম, সেই পুরটাকে আমি হাত দিয়ে ভালো করে ম্যাশড করে নেব একটু, যাতে কোনো লাম্পস না থাকে। এবার ব্রেডের ওপরে অল্প অল্প করে পুর দিয়ে ত্রিকোণাকার করে এটাকে চেপে, স্যান্ডউইচগুলোকে চেপে তৈরি করে নিয়েছি। এরকম করে আমি সব কটা তৈরি করে নিয়ে আস্তে আস্তে এটাকে ফ্রাই করব। কীভাবে ফ্রাই করি দেখুন। সব কটাকে আস্তে আস্তে ফোল্ড করবেন, দেখবেন সব কটাই সুন্দর ভাজ হয়ে যাবে। চেপে চেপে করলে আর তাতেই মানে আটকে থাকে, এটা ভালোই আটকে থাকে। এবার আমি একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি 4 চামচের মতো বেসনের গুঁড়ো, আর দিয়েছি 1 চামচের মতো গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিয়েছি কর্নফ্লাওয়ার পাউডার 1 চামচের মতো, আর দিয়েছি রেড চিলি পাউডার, নুন। এবার জল দিয়ে এটা একটা ব্যাটার করব, একটু ঘন গাঢ় ব্যাটার করব। আমি হাত দিয়েই ভালো করে ব্যাটারটাকে গোলাচ্ছি, যাতে কোনো লাম্পস না থাকে। চেষ্টা করবেন ব্যাটার খুব বেশি লাগাতে না। এবার এই ব্যাটারের মধ্যে অল্প জাস্ট লাগিয়েই, মুখটা জাস্ট বন্ধ করার জন্য লাগিয়ে, আমি কড়াইয়ে তেল নিয়েছি, এর মধ্যে আস্তে আস্তে করে ওইগুলোকে ছেড়ে দেবো। একটা ছেড়ে দিয়েছি। অনেকগুলো একসাথে ভাজার চেষ্টা করবেন না, তাহলে লেগে যেতে পারে। আমি প্রথমে 2টো দিয়েছি। দিয়ে এগুলোকে বেশ ভালো করে লাল লাল করে ফ্রাই করে নিই। এটাকে লাল লাল করে ফ্রাই করছি। আস্তে আস্তে উল্টাবেন, দেখবেন খুব সুন্দর হয় আর মোচমোচেও হবে। খুব সুন্দর করে আমি লাল করে ভাজছি। চেপে চেপে একটু ভাজবেন, যাতে আরও ফ্রাইটা ভালো হয়। 2টো ভেজে তুলে নিয়েছিলাম, এবার আরও 2টো দিয়েছি, দিয়ে ভেজে নিচ্ছি। হয়ে গেল আমার ভাজা। সসের সাথে আমি পরিবেশন করেছি। খেতে অপূর্ব।